রয়েছে। তো এটা হচ্ছে আমার দিদিমার, এটা হচ্ছে আমার মাসির ছেলে। দেখা এই অটোতে করে কিন্তু আমরা হ্যালো গাইজ, মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো গাইজ আজকের ব্লগটা হতে চলেছে অনেক ভালো একটা ব্লগ। মানে আজকে আমি এখন কিন্তু রয়েছি আমার দাদুর বাড়িতে। তোমরা নিশ্চয়ই শর্টস দেখেছো, আমার শর্টসটা দেখে থাকলে একটা লাইক করে দাও। তো এখন আমি রয়েছি আমার দাদুর বাড়িতে, অনেক দিন আগেই বেড়াতে এসেছি। তো গাইজ তোমরা ভাবছো আমি সেজে গুজে কেন রয়েছি। তো আজকে আমরা সবাই মিলে, মানে আমার দাদুর বাড়িতে যারা যারা আছে সবাই মিলে যেতে চলেছি নিমতলায়। তো জায়গাটার নাম কে কে জানো তা আমি জানি না, কিন্তু ওইখানে হচ্ছে আমরা কালী ঠাকুর দেখতে যাচ্ছি। ওইখানে একটা কালী ঠাকুরের মূর্তি আছে, তো ওইখানে আমরা যাচ্ছি। আর এখানে আমার দিদিমা কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে আমার দিদিমার, এটা হচ্ছে আমার মাসির ছেলে, দেখো। তো গাইজ এখন আমরা যাব বেড়াতে। তো চলো তোমাদের সাথে একবারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমরা যেতে চলেছি। আর এইখানে হচ্ছে আমাদের এই অটোতে করে কিন্তু আমরা যাব। এখানে ভাইও কিন্তু পুরো রেডি, তো চলো কারা কারা রেডি হয়েছে সেগুলো একটু দেখে দিই তোমাদের। তো চলো। তো এখানে কিন্তু আমার দাদাও পুরো রেডি। তো একটু হাই। তো এখানে দাদাও কিন্তু রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার এক মাসির ছেলে, আমার দাদা হয়। তো এখানে কিন্তু আমার নিপা দিদিও পুরো রেডি। এটা হচ্ছে আমার একটা মাসির মেয়ে। তো পুরো নিপা দিদিও রেডি। এখন চলো আর কে কে রেডি হয়েছে সেটা দেখে নিই। তো গাইজ এটা হচ্ছে আমার দাদু কিন্তু আমাদের সাথে যাচ্ছে না, তবু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো গাইজ এখানে আমার মাও রেডি হয়ে গেছে। আর আমার মাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। তো গাইজ এখানে কিন্তু আমার আরো একটা ছোট ভাই, এটা হচ্ছে আমার মাসির ছেলে, এর এখনো 1 বছর হয়নি। তো গাইজ এখানে কিন্তু আমার মাসিও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ছোট মাসি। তো মাসির ইউটিউব চ্যানেল, নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে, নিচে নামটা লিখে দিলাম, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো। তো গাইজ এখানে হচ্ছে আমার আরো একটা মাসি, এটা হচ্ছে আমার মেজো মাসি। আমার অনেকগুলো মাসি গাইজ। তো গাইজ এটা হচ্ছে আমার আরো একটা মাসি। তো এই মাসিটারই যে ছোট ভাই দেখালাম, সেই ছোট ভাইয়ের মা। তো গাইজ এখন আমরা যাচ্ছিলাম মন্দিরে। তো চলো তোমাদের সাথে একবারে যেয়ে তারপরে দেখা করব। তো চলো। তো গাইজ আমরা এখন চলে এসেছি, আমরা এখানে মন্দিরের সামনে রয়েছি। তো চলো তোমাদের দেখাই। তো দেখো মন্দিরটা কত পরিমাণের বড়। আর তো ঢুকতেই আমরা এখানে কিন্তু অনেক সুন্দর একটা সিঁড়ি দেখতে পেলাম। এই সিঁড়িটা দিয়ে কিন্তু এই উপরে উঠতে হবে। আমি জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, এখানে প্রচুর রোদ। তো এখানে কিন্তু দুটো এরকম রয়েছে। তো চলো এবার এখানে কিন্তু ভাই রয়েছে। তো চলো। আর এই পাশের সিঁড়িটা হচ্ছে ওঠার সিঁড়ি, আর ওই পাশের সিঁড়িটা হচ্ছে নামার সিঁড়ি। তো এইখানে রয়েছে দুর্গা ঠাকুর, কালী ঠাকুরটা চলো আমরা দেখে নিই। এই কালী ঠাকুর কিন্তু জাগ্রত অনেক। তো এখানে সিঁড়িগুলো অনেক সুন্দর। তো চলো, এখানে হচ্ছে যে কালী ঠাকুরটা, এই কালী ঠাকুর অনেক দিন আগে মানে নিজেই গিয়ে একজনের কাছ থেকে শাখা পড়েছিল। আমি আমার আইডিতে এই ঠাকুরের ছবি দিয়ে কিন্তু লিখে দিচ্ছি। তো তোমরা দেখে নাও, ওই কাহিনীটা কিন্তু আমি লিখে দিচ্ছি। তো দেখো তো গাইস তোমরা তো ওইখানটা দেখেই নিলে। আর এবার আমরা যাচ্ছি এইখানটাতে, মানে এই জায়গাটা থেকে আমরা এখন যাচ্ছি এই জায়গাটাতে। তো চলো ভিতরে তোমাদের ঘুরে ঘুরে দেখাই। রয়েছে রাধা কৃষ্ণ, আর এই যে জগন্নাথ ঠাকুর, এর পাশেই এই রাধা কৃষ্ণ রয়েছে। তো এবার আমি তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের যেখানে পেন্টিং মানে মুক্তি করা রয়েছে, ওইগুলো এখন তোমাদের দেখাবো। তো এইখানটাতে দেখো,
আর এইখানে এই যে যেইটা বানানো দেখছো এটা হচ্ছে রথ, যে জগন্নাথ মন্দিরটা দেখালাম এখানে রথ বসা যাবে। এই দেখো তো গাইজ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সবাই বেরিয়ে গিয়েছে, এখন আমিও বেরোচ্ছি। তো আমরা এইখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।